ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম আমাদের মডিফায়ারের যেই সেকেন্ড পার্টটা আছে সেটার উপর। আমি একটু ওয়েট করব আমার যে স্টুডেন্টসদের জন্য যারা এখনো ক্লাসে জয়েন করনি। তোমরা জানো যে আজকে সকালে ক্লাসটা হওয়ার কথা ছিল, বাট আনফরচুনেটলি আমরা যেটা শুরু করতে পারিনি জাস্ট বিকজ অফ ইলেকট্রিসিটি। সো যারা যারা জয়েন করছো তারা আমাকে একটু রিয়েক্ট করো, কমেন্ট সেকশনে একটু কমেন্ট করো সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড কারা কারা জয়েন করছো। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভেরি গুড। আলমগীর, মুজাহিদ, ওকে, হুমায়ুন কবির, সবাই চলে আসছে। হ্যাঁ, সবাই আরেকটু চলে আসুক, আমরা একটু এটা গ্রুপে শেয়ার করে দেই কাইন্ডলি। আমিও শেয়ার করে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সো দ্যাট স্টুডেন্টস যারা আছে বাকি তারাও চলে আসতে পারে। সো মডিফায়ারের ব্যাপারটা কি ছিল আমি একটু বলি সবার সাথে। মডিফায়ারের ব্যাপারটা ছিল এরকম যে আমরা মডিফায়ার পড়তে গেলে সবসময় যে ভয়টা হতো যে মডিফায়ার যখন আমরা পড়তে যাব তখন অ্যাকচুয়ালি আমাদের কতটুকু পড়তে হবে, কি পড়তে হবে, এবং আলটিমেটলি পার্টস অফ স্পিচের সাথে রিলেশনটা কি, অনেকগুলো ঘটনা আমাদেরকে চিন্তা করতে হতো। am I right? সো এখন আমরা অলরেডি পার্ট 1টা করে ফেলেছেন। আমি বিলিভ করি যে যারা পার্ট 1টা দেখেছো, যারা পার্ট 1টা পড়েছো তারা অবশ্যই কি করেছো, তারা অবশ্যই কিছু জিনিস বুঝতে পেরেছো যে তোমাদের পড়ার মধ্যে, অর্থাৎ তোমরা যেগুলোই পড়াশোনা করছিলে তার মধ্যে থেকে অ্যাকচুয়ালি কি হয়, কোয়েশ্চেন্স গুলো আসে। সো এক্ষেত্রে মডিফায়ারের ক্ষেত্রে সবচেয়ে বড় মজার ব্যাপারটা কি দেখো, মডিফায়ারে তুমি দুইটা জিনিস পাবে। একটা জিনিস কি, একটা জিনিস হচ্ছে ভ্যারাইটি অফ ওয়ার্ডস। ওয়ার্ডস গুলোর যে ভ্যারাইটি আছে, ঠিক আছে, ভ্যারাইটি অফ ওয়ার্ডস। তাহলে আলটিমেটলি খেলাটা কিসের বলো, খেলাটা কিসের আমাকে একটু বলো, ভাইয়াকে বলো, ভাইয়াকে একটু বলো। খেলাটা হচ্ছে ভোকাবুলারি। খেলাটা কিসের বলো তো, খেলাটা হচ্ছে ভোকাবুলারি, তাই না? তাহলে এই যে ভ্যারাইটি অফ ওয়ার্ডস ভাইয়া বললাম, এই যে ভ্যারাইটি অফ ওয়ার্ডস, এখানে আলটিমেটলি আমার ভোকাবুলারি কানেক্টেড। অর্থাৎ আমি যত বেশি ভোকাবুলারি জানবো আমার জন্য তত ইজি হবে। এন্ড ভোকাবুলারিটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসে? ভোকাবুলারিটাই হচ্ছে ওই যে তোমার কনটেক্সট এন্ড কনসেপচুয়াল, যে কথাটা বারবার বলি। এই জন্য বলি যে ইংলিশ ফার্স্ট পেপার পড়াটা খুবই ইম্পর্টেন্ট। ইংলিশ ফার্স্ট পেপার বইটা যখন আমরা পড়ছি, এই যে আমরা গল্পগুলো পড়ছি, প্র্যাকটিস ক্লাসও আমরা করব ফার্স্ট পেপারের। সো প্রত্যেকটা গল্প পড়ার সময় আমরা যখন এই যে ওয়ার্ডস গুলোকে দেখি, সিচুয়েশন গুলোকে বোঝার চেষ্টা করি, দিস আর রিয়েলি ইম্পর্টেন্ট। সো আমরা বলছি যে ভ্যারাইটি অফ ওয়ার্ডস লাগে, ভোকাবুলারিটা ইম্পর্টেন্ট কনটেক্সট এন্ড কনসেপ্ট অনুযায়ী। এন্ড আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সেন্টেন্স। ঠিক আছে, সেন্টেন্স কমপ্লিশন অথবা সেন্টেন্সকে কমপ্লিট করা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অর্থাৎ একটা সেন্টেন্সকে কমপ্লিট করতে গেলে আমার ওই বিচক্ষণতা লাগে, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি সেন্টেন্সটা আমি কি লিখবো, কি ওয়ার্ডস ইউজ করবো, এন্ড ওয়ার্ডস গুলো কেমন হবে। সো এই সেন্টেন্সকে কমপ্লিট করাটাও এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ নাফি, আমি তোমাকে দেখতে পাচ্ছি। সো আমাকে একটু বলো যে তোমরা এই দুইটা জিনিস বুঝতে পেরেছো কিনা। আমি যতবারই প্র্যাকটিস করিয়েছি, যতবারই আমি দেখেছি কোয়েশ্চেন্স, এই দুইটা জিনিসের বাহিরে অ্যাকচুয়ালি আমি দেখিনি। তোমাদের যখন আমি বোর্ড কোশ্চেন সলভ করবো হাতে ধরিয়ে ধরিয়ে, তখনও তোমরা দেখতে পাবে এর বাহিরে আর কোনো কিছুই নেই, এর বাহিরে আর কোনো কিছু নেই। ঠিক আছে, মডিফায়ার আমার মাথার উপর দিয়ে যায়। হ্যাঁ আলমগীর, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, এটা হতেই পারে, অস্বাভাবিক কিছু না। আই এম নট ব্লেমিং ইউ অ্যাকচুয়ালি, কারণ ওই যে প্র্যাকটিসের অভাব বা বেসিক জিনিসটা ধরতে না পারা। সো চলো আমরা একটু কি করি, আমরা একটু শুরু করি অ্যাকচুয়ালি, যে অ্যাকচুয়ালি আমাদের বাকি যে ছিল গতদিনের অংশটা সেখান থেকে শুরু করি। ফর এক্সাম্পল চলো আমরা ডিটারমিনার সম্পর্কে পড়েছিলাম ওদের, ডিটারমিনার। ঠিক আছে, সো এই ডিটারমিনার সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আবারও এই ডিটারমিনার সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তাহলে খেয়াল করো, আমরা যখন ডিটারমিনার বলছি, আমরা ডিটারমিনার বলতে কি ইউজ করি? আমরা মেনি, মোর, সাম, এটসেট্রা এটসেট্রা, তাই না? আমরা এই ধরনের ডিটারমিনার গুলো খুব বেশি ইউজ করি না, আমাকে বলো। খুব বেশি আমরা ইউজ করি না, রাইট? ফর এক্সাম্পল ধরো একটা লাইন লিখলাম, ড্যাশ modify the noun, ঠিক আছে, ড্যাশ children are going to, dash children are going to school
nowadays comparing to the past, comparing to the past সিনারিও বলা যেত। তাহলে যখন এরকম একটা সেন্টেন্স তুমি দেখতে পাও যে ড্যাশ চিলড্রেন আর গোয়িং টু স্কুল নাওএডেজ কম্পেয়ারিং টু দ্য পাস্ট, এখন তোমার মাথায় কি চিন্তা হয়? তুমি জানো যে মডিফায়ার এটা অ্যান্সার করতে হবে, এন্ড জানো যে তোমাকে এখানে বলে দেওয়া আছে প্রি মডিফাই, তার মানে কি আগে আগে, এবং সেটা কি, সেটা নাউনকে বলে দেওয়া হচ্ছে, কারণ চিলড্রেন হচ্ছে একটা প্লুরাল নাউন। তাহলে এই চিলড্রেনকে আমাদের প্রি মডিফাই করতে হবে। কি করতে হবে? চিলড্রেনকে প্রি মডিফাই করতে হবে। তাহলে চিলড্রেনকে যখন প্রি মডিফাই করব, আমি সিচুয়েশনটা চিন্তা করি যে ড্যাশ চিলড্রেন আর গোয়িং টু স্কুল, তার মানে এখানে স্কুলে যাওয়ার প্রবণতার কথা বলা হচ্ছে। উই আর অ্যাকচুয়ালি থিংকিং অ্যাবাউট স্কুল, উই আর থিংকিং অ্যাবাউট এডুকেশন, এবং এখানে শেষ অংশে আছে কম্পেয়ারিং টু দ্য পাস্ট। তাহলে দেখো দুই ভাবে চিন্তা করতে হবে। ফার্স্ট অফ অল আমি জানি, আমরা গত ক্লাসেই পড়েছি যে নাউন গুলোকে প্রি মডিফাই কারা করতে পারে? অ্যাডজেক্টিভ করতে পারে, ডিটারমিনার করতে পারে, প্রি ডিটারমিনার করতে পারে। এম আই রাইট অর নট? বলো বলো আমাকে। তাহলে এখানে আমি যখন চিলড্রেনের কথাটা বলছি, তাহলে চিলড্রেন এখানে কি সংখ্যা আমাকে ধরতে হবে, মোর, সাম, মেনি। সো আমি যখন চিন্তা করব, আমি মোরটা ভুলে গেলাম, আমি মোর ভুলে গেলাম, আমার কাছে সাম ওয়ার্ডটা আছে, আমার কাছে মেনি ওয়ার্ডটা আছে, আমি কি দিব আমাকে বলো তো? হোয়াট শুড আই ইউজ, হোয়াট শুড আই ইউজ? তাহলে আমি চিন্তা করব না যে কম্পেয়ারিং টু দ্য পাস্ট অনেক চিলড্রেন এখন আরো বেশি ভর্তি হচ্ছে, সো আমি এখানে সাম ইউজ না করে কি বলতে পারি? মেনি চিলড্রেন। কি? যে মেনি চিলড্রেন আর going to school nowadays comparing to the past। তাহলে সিচুয়েশন ওয়াইজ আমাকে চিন্তা করতে হবে। মনে থাকবে? বলো মনে থাকবে? ভেরি গুড তাহমিদ। সো আলমগীর, তোমার জন্য স্পেশাল একটা কথা বাবা। সো ব্যাপারটা হচ্ছে তুমি যত বেশি এটাকে কমপ্লিকেট করবা, যত বেশি এটাকে মানে অতিরিক্ত চিন্তা করবা, তত তোমার প্রবলেম হবে, তত তুমি অ্যান্সার খুঁজে পাবে না। যত তুমি ইজিলি থিঙ্ক করতে পারবা। ফর এক্সাম্পল, আমি যদি বলতাম, আমি আমার মায়ের কাছে বললাম যে আই নিড ড্যাশ মানি, ধরো এই ধরনের কোয়েশ্চেন গুলো আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন আসে। এটা খুবই প্লেন একটা কোয়েশ্চেন, খুবই ইজি একটা কোয়েশ্চেন। ধরো এখানে আমি বললাম এ মাচ, বি সাম, সি মেনি, ডি মোর। এখন দেখো আমি তোমাকে সিচুয়েশন বলতেছি। সিচুয়েশনটা কি? আমার কিছু টাকা দরকার, এবং এই কিছু টাকাটা আমি আমার মায়ের কাছে চাইতে চাচ্ছি, যে না আমি আমার মাকে বলবো যে আই নিড ড্যাশ মানি। তাহলে এখন এটা সবচেয়ে মানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কি হতে পারতো? অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হতে পারতো মাচ অথবা মোর অথবা সাম। কিন্তু এখন মাছটা আনকাউন্টেবল নাউন, মানি তো আনকাউন্টেবল, তাই না? সো মানিটাকে আমরা যদি বলি যে প্রি মডিফাই দা নাউন, প্রি মডিফাই দা নাউন, তাহলে এখন আমাকে সিচুয়েশন হেল্প করবে। তোমাদের তো আর ডিট্যাচড সেন্টেন্স আসবে না, কি আসবে? তোমাদের টেক্সট আকারে আসবে। আর যখন টেক্সট আকারে আসবে, তোমাকে চিন্তা করতে শিখতে হবে যে হ্যাঁ আমার আগের পরের লাইন কি আছে। আমি বারবার এই জন্য বলি যে এইখানে ফিল ইন দা গ্যাপস গুলো হচ্ছে সবই তোমার চিন্তার খেলা। অর্থাৎ তুমি আগের পরের লাইনটা যদি বুঝতে পারো, তাহলে তোমার অ্যান্সার লেখা ততটাই ইজি হয়। সো এখন নরমালি র্যান্ডমলি একটা কোয়েশ্চেন দিলে তুমি যে কোনো উত্তর লিখতা সঠিক হতো। আই নিড মাচ মানি, আই নিড মোর মানি। মেনি হবে না, কারণ মেনি কাউন্টেবল নাউনের সাথে হয়, সো মেনিটা বাদ। সো আই নিড সাম মানি। সো সিচুয়েশন যে আমি তোমাদেরকে বললাম, সেটার অনুসারে আমরা বলতে পারতাম I need some money. Mother, I need some money. Got it? হ্যাঁ, very good. Some হবে কি? হ্যাঁ আলমগীর, very good. আচ্ছা আচ্ছা, আইমন, sorry, আইমন, I didn't remember, extremely sorry about that. Okay, আইমন। সো ব্যাপারটা হচ্ছে এরকম ভাবা। সো তুমি যত বেশি চিন্তা করতে পারবে, তুমি যত বেশি ধারণাটা পরিষ্কার করে নিতে পারবে, তত তোমার জন্য ইন্টারেস্টিং হবে। তাছাড়া আসো বোর্ড কোয়েশ্চেনে আসছে, আমি তোমাদেরকে রেফারেন্স দেই, তোমাদেরকে আমি একটা রেফারেন্স দেই যেটা বোর্ড কোয়েশ্চেনে এসেছে। বোর্ড কোয়েশ্চেনে এরকম একটা কোয়েশ্চেন এসেছে। ধরো এই যে আমি একদম বোর্ডের লাইনটা উঠাই দিচ্ছি তোমাদের জন্য। ড্যাশ ডিসঅনেস্ট। দেখো একদম শুরু থেকে বোঝার চেষ্টা করো, দেখবা সব ইজি হয়ে গেছে। ডিসঅনেস্ট বিজনেসম্যান, বিজনেসম্যান। আর দেখো এখানে এই যে ই, এটা হচ্ছে প্লুরাল, দ্যাটস ওয়াই এখানে আর বসেছে। আচ্ছা আর না, এখানে আমরা ইউজ করে হচ্ছে ইউজ, যেহেতু এটা আমরা বোর্ড কোয়েশ্চেন বলছি। ইউজ পয়জনাস কেমিক্যালস। ওকে,
poisonous chemicals. Okay, poisonous chemicals in food and fruits. Okay, great. In food and fruits to make illegal money. দেখো পড়াটাকে কত ইজিলি থিঙ্ক করতে পারো, খেয়াল করো পড়াটাকে কত ইজিলি থিঙ্ক করা যায়। সবাই একটু মনোযোগ দিই। তাহলে এখানে কোশ্চেনটা এসেছিল কি? এই কোশ্চেনটা এসেছিল হচ্ছে 2019 এ রাজশাহী বোর্ডে, ঠিক আছে? বলেছিল যে এইটা হচ্ছে নাউন ফ্রেজ। এটা নাউন ফ্রেজ কেন? আমি তোমাদেরকে বলেছিলাম আর্টিকেল, গত ক্লাসেই বলেছিলাম আর্টিকেল প্লাস নাউন, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এদেরকে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি কি নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ যেগুলো হচ্ছে একাধিক শব্দ মিলে নাউনের মতো কাজ করে, নাউনের মতো কাজ করে, ঠিক আছে? সো এখন আসো ব্যাপারটা কি দাঁড়ায়? ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে এই ডিসঅনেস্ট বিজনেসম্যান মানে অসাধু, অসাধু কি অসাধু যেই বিজনেসম্যানরা আছে। সো এখন সবাই কি অসাধু? গিভ মি অ্যানসার, ক্লিয়ার কাট অ্যানসার। সবাই কি অসাধু? আমাকে বলো। সবাই কি অসাধু? না, সবাই কিন্তু অসাধু না। এম আই রাইট? আমাকে বলো। সবাই কিন্তু অসাধু না। তাহলে এটাকে যদি তোমাকে বলে যে প্রিমডিফাই দা, খেয়াল করো, প্রিমডিফাই দা নাউন ফ্রেজ। কি বলতেছে? প্রিমডিফাই দা নাউন ফ্রেজ। তার মানে তুমি কি এখন লিখবা মেনি ডিসঅনেস্ট বিজনেসম্যান? হ্যাঁ, হতেও পারে। আই এম নট সেইং যে এটা হবে না, কারণ হচ্ছে আমি তো জানি না আগে পরের লাইনটা কি ছিল, বাট ধরে নাও আগে পরের লাইনটা এমন ছিল যে সবাই অসাধু না, কিছু অসাধু মানুষ ইলিগাল মানি তৈরি করার জন্য এই কাজগুলো করে থাকে। সো ইন দ্যাট কেস তোমার অ্যানসারটা হবে some dishonest businessmen use poisonous chemicals. দেখো এই লাইনটা থেকে তুমি কতগুলো জিনিস শিখতে পারো, কতগুলো জিনিস শিখতে পারো। খেয়াল করো এখানে কেমিক্যালস হচ্ছে কি আমার প্লুরাল নাউন। তাহলে এটা যেহেতু আমার প্লুরাল নাউন, তাই প্লুরাল নাউনটাকে আমাকে কি করেছে? এইখানে একটা অ্যাডজেক্টিভ দিয়ে কি করেছে? সম্বোধিত করেছে। এখন যারা ডিসঅনেস্ট তাদের কাজকর্ম তো হবে কি, তাদের কাজকর্মগুলো হবে কি ডিসঅনেস্টির সাথে সংযুক্ত। যারা ডিসঅনেস্ট তাদের কাজকর্মগুলো কি হবে? ইলিগাল, যেখানে ডিসঅনেস্টি আছে। সো তারা কি ভালো কেমিক্যাল ইউজ করবে? বা কেমিক্যাল কি কেউ ফুডে ইউজ করে সহজে? সহজে তো কেউ ইউজ করে না। তুমি কি ফরমালিন দিয়ে দিয়ে বারবার খাবা? তোমরা কি কেউ ফুড আর ফ্রুটস ফরমালিন দিয়ে দিয়ে খাবা? খাবা না। সো এই জন্য এই যে পয়জনাসটা হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ। তাহলে কোশ্চেন যদি এখানেও থাকতো যে প্রিমডিফাই দা নাউন, তাহলে তুমি একটা চিন্তা করতে হতো যে কিভাবে করব, অ্যাডজেক্টিভ দিয়ে করব নাকি ডিটারমিনার দিয়ে করব না কি দিয়ে করব। সো অ্যাডজেক্টিভ দিয়ে করব, কেমন অ্যাডজেক্টিভ হবে? পজিটিভ অ্যাডজেক্টিভ হবে নাকি একটু নেগেটিভ টাইপের ওয়ার্ড হবে? সো দিস আর দ্য থিংস। বলো কমেন্টস, আমি একটু দেখতে চাই, বলো আমাকে, বাকিরা যারা আছো একটু মনোযোগ দিয়ে। সো জিনিসটা এইভাবে চিন্তা করতে হবে। তারপরে দেখো এই যে টু মেক ইলিগাল মানি, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। তোমাদের ইনফিনিটিভ ফ্রেজ আসবে। কি আসবে? ইনফিনিটিভ ফ্রেজ। সো এইটা একটা ইনফিনিটিভ ফ্রেজ। আমি একটু কালারটা চেঞ্জ করে দেই। এইটা একটা কি ফ্রেজ? এটা হচ্ছে একটা ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক আছে? কিসের উদ্দেশ্যে? টু মেক। এই টু মেক হচ্ছে কি টু প্লাস ভার্বের বেস ফর্ম। এটাকেই আমরা বলতেছি আলটিমেটলি দিন শেষে ইনফিনিটিভ। কি বলছি বলতো? এটাকে বলছি ইনফিনিটিভ। আর ইলিগাল মানি হচ্ছে আমার এখানে ওয়ান কাইন্ড অফ নাউন ফ্রেজ। সো আলটিমেটলি এটা মিলে হয়ে যায় কি ইনফিনিটিভ ফ্রেজ। দ্যাট ইজ ইট। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, বুঝছো? যে আমাকে বুঝতে হবে সিচুয়েশন গুলো, ক্লিয়ারলি থিঙ্ক করতে হবে। এটা কিন্তু রাজশাহী বোর্ডে আসা কোয়েশ্চেন। এটা রাজশাহী বোর্ডের 19 সালে আসা একটা কোয়েশ্চেনের রেফারেন্স। এটা হচ্ছে 19 সালের বোর্ডে আসা একটা রেফারেন্স, ঠিক আছে? বলো মনে থাকবে? মনে থাকবে? তাহলে আমরা ডিটারমিনারটা পারবো। আই হোপ যে তোমরা পারবে, রাইট? আমাকে দ্রুত জানাও কমেন্টসে। আই হোপ যে তোমরা এটা পারবে। তাহলে এখন আসো পজেসিভ নিয়ে একটু আলোচনা করি। পজেসিভ নিয়ে তোমাদের অনেকের একটা কোয়েশ্চেন থাকে যে অ্যাকচুয়ালি না পজেসিভের ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? পজেসিভের ব্যাপারটা খুবই ইজি এবং প্রচুর পরীক্ষা আসে। আর মনে রাখবে পজেসিভের ক্ষেত্রে আমি একটা টোটকা দিয়ে দিই, এটা খাতায় লিখে রাখো। যারা নোটগুলো করবে আমি নোটগুলো দেখবো, কিন্তু মনে রাখবে পজেসিভের ক্ষেত্রে আওয়ারটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়। পজিটিভের ক্ষেত্রে আওয়ারটা সবচেয়ে বেশি ইউজ হয়। সো পজিটিভের ক্ষেত্রে ব্যাপারটা খুবই সিম্পল। পজিটিভের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এইরকম যে পজিটিভ গুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্রোনাউন। পজিটিভ গুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্রোনাউন, কিন্তু সিচুয়েশন প্রোনাউনকে বাধ্য করে অ্যাডজেক্টিভে
অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আমরা এর আগের দিনও দেখেছি যে নাউন গুলোকে অ্যাডজেক্টিভ প্রিমোডিফাই করতে পারে। সো ইন দ্যাট কেস যেটা হয় সেটা হলো এই পার্টিকুলার যে প্রোনাউনটা আছে এটা অ্যাডজেক্টিভে পরিণত হয়। এটা কিসে পরিণত হয়? অ্যাডজেক্টিভে পরিণত হয়। তাহলে এই যে আমার অ্যাডজেক্টিভে পরিণত হলো, এই যে আমার অ্যাডজেক্টিভে পরিণত হলো, তাহলে সেটা কি? প্রোনাউন ছিল ফার্স্ট অফ অল, শুধুমাত্র নাউনের আগে বসার কারণে সেটা অ্যাডজেক্টিভে পরিণত হয়। ফর এক্সাম্পল ধরো আমি বললাম যে আই লাভ মাই প্যারেন্টস। তাহলে খেয়াল করো, প্যারেন্টস কার? প্যারেন্টস মানে পিতামাতা। তাহলে আমি আমার প্যারেন্টসদেরকে ভালোবাসি, তাহলে প্যারেন্টস হচ্ছে আমার, রাইট? প্যারেন্টস হচ্ছে আমার প্যারেন্টস। তাহলে এটা কি হলো? এই যে আই, এইটার যে আছে পজেসিভ মাই, কি হয়েছে? মাই হয়েছে। আই লাভ মাই প্যারেন্টস। এখন যখন পার্সপেক্টিভটা তোমার দেশের, পার্সপেক্টিভটা কোনো একটা জিনিস যেটা ন্যাশনাল ইস্যু, তখন কি তুমি মাই কথাটা বলতে পারবে? সো ইন দ্যাট কেস যে ভাইয়া বললাম আওয়ার এর কথাটা, এইটা হচ্ছে সেই ঘটনাটা। বুঝতে পারছো? মনে রাখবে, ঠিক আছে? তাহলে দেখো কোয়েশ্চেন এসেছিল এরকম, দেয়ার আর মেনি ভিলেজেস। খেয়াল করো কোয়েশ্চেনটা স্ট্রেট ফরওয়ার্ড, খুবই সহজ। দেয়ার আর, দেখো এইটুকু আমরা পড়েছি তাই না? এই যে দেয়ার এর পরে আর বসে কেন? তার কারণ হচ্ছে এই যে দেখো ডিটারমিনার মেনি ভিলেজেস, ঠিক আছে? দেয়ার আর মেনি ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি। পরীক্ষায় এই কোয়েশ্চেনটা এসেছে। এখন তুমি তো বুঝতে পারছো, আমার এটা লেখারও দরকার নেই, কারণ তুমি বুঝতে পারছো এটা কি। এটা হচ্ছে আলটিমেটলি প্রিমোডিফাই দ্য নাউন। জাস্ট এটাই লেখা ছিল পরীক্ষার কোয়েশ্চেনে, এটাই লেখা ছিল যে প্রিমোডিফাই দ্য নাউন। তাহলে তুমি বুঝতে পারছো এখন কি দেশ কি তোমার একার? দেশ কি আমার একার? নিশ্চয়ই না, দেশটা তো আমাদের সবার। তাহলে দেয়ার আর মেনি ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি, কি বলবা? তোমার সিচুয়েশনই তোমাকে কি বলবে? এখানে আওয়ার লিখতে বলবে। কেন? কারণ ঘটনা তুমি যাই করো না কেন, ঘুরে ফিরে আমাদের সম্পর্কেই বলবে, ঠিক আছে? মনে থাকবে। সো এই কোয়েশ্চেনটাও কিন্তু এসেছে। এটা কোথায় এসেছে দেখো, এটা এসেছে ঢাকা বোর্ড 2019 সালের। এই কোয়েশ্চেনটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালে আসা একটা কোয়েশ্চেন, ঠিক আছে? ঢাকা বোর্ড 19 সালে একটা লাইন আর কি, যে টেক্সট ছিল টেক্সটের একটা লাইন ছিল এরকম। তাহলে এই যে পজিটিভের ব্যাপারটা, কেন এখানে আওয়ারটা পজিটিভ অ্যাডজেক্টিভ হলো? এটা পজিটিভ অ্যাডজেক্টিভ এই জন্য হলো কারণ নাউনের আগে বসেছে বলে। কিসের আগে বসেছে? নাউনের আগে। সো আমাকে একটু বলো কমেন্টসে, আন্ডারস্টুড তাহমিদ রাদিফ। এটা কিন্তু একটু কি হবে? এটা কিন্তু একটু আলটিমেটলি তোমার কি বলে এটাকে, পাঞ্চুয়েশনটা মেইনটেইন করতে হবে। আমি বারবার বলি, কারণ দেখো একদিনে হঠাৎ চেঞ্জ হওয়া যায় না। সো পাঞ্চুয়েশনটাকে তুমি মেইনটেইন করো, অর্থাৎ তোমার কোথায় স্মল লেটার, কোথায় ক্যাপিটাল লেটার, কোথায় কন্ট্রাক্টেড ফর্ম, এগুলো মেইনটেইন করো, ঠিক আছে? এগুলো মেইনটেইন না করে পরবর্তীতে একটু ঝামেলায় পড়তে হয় বাবা, ওকে? নাহলে ঝামেলায় পড়তে হয়। ওকে, আসো এরপরের কোয়েশ্চেনটা দেখি। এটার অ্যান্সার সবাই বলবা, এটা ভাইয়া বলবো না। কোয়েশ্চেনটা তাড়াতাড়ি লিখি, এটার অ্যান্সারটা তোমরা দিবা, ওকে? তাহলে হি রোড সিজলেসলি, ceaselessly until the death of dash poetic flavor অথবা ফ্লেয়ার। আই গেস ফ্লেয়ার দেওয়া আছে। বলো কি হবে কোয়েশ্চেনটা, কি হবে দ্রুত বলো, মানে কোয়েশ্চেনের অ্যানসারটা কি হবে? আলটিমেটলি কোয়েশ্চেনের অ্যানসারটা কি হবে বলো? এটাও পজিটিভ ইউজ করতে হবে টু প্রিমোডিফাই দ্য নাউন। তোমাকে কি ইউজ করতে হবে? টু প্রিমোডিফাই দ্য নাউন। এটা তোমার পজিটিভটা ইউজ করতে হবে, ওকে? সো আমাকে একটু বলো এটার অ্যানসারটা কি হবে, প্লিজ টেল মি ইন দ্য কমেন্ট সেকশন। কি হবে দ্রুত বলো। তাহলে এই অ্যানসারটা দিতে গেলে তো আমার 5 সেকেন্ডও লাগবে না, কারণ আমার এখানে হি হচ্ছে আমার সাবজেক্ট, হি রোড সে লিখতো, ভার্বের পাস্ট ফর্ম। সিজলেসলি তার মানে নিরন্তর, নিরবিচ্ছিন্ন ভাবে, এটা হচ্ছে আমার অ্যাডভার্ব। আনটিল যতক্ষণ না পর্যন্ত, তার কি হয়েছিল? দা আর্টিকেল, ডেথ নাউন, এটা কিন্তু নাউন ফর্ম, না আর্টিকেল। হ্যাঁ, তাহলে আর্টিকেল পরে নাউনই বসে। দা ডেথ অফ ড্যাশ পোয়েটিক ফ্লেয়ার, তার মানে এখানে হি আছে, তার মানে এখানে পজিটিভ বসলে কি হবে? His poetic flair। কি হবে? His poetic flair। কি হবে? His poetic flair। ভেরি গুড। আইমুন, তাহমিদ দুইজনই সঠিক অ্যান্সার দিয়েছে। বাকি দুইজন কারা আছো বলো? সঠিক অ্যান্সার দিতে হবে তো ভাইয়া, ঠিক আছে?
ওকে, বাট দে ডু নট থিঙ্ক অ্যাবাউট ড্যাশ হেলথ। দেখো এটা অ্যান্সার দাও, বাট দে ডু নট থিঙ্ক অ্যাবাউট। তাহলে এখন খেয়াল করো, এটা হচ্ছে ওই রাজশাহী বোর্ডের কোয়েশ্চেনটা, ওই রাজশাহী বোর্ডের কোয়েশ্চেনটা যেখানে আমরা পড়েছিলাম যে ডিসঅনেস্ট ম্যান, যারা কিছু ডিসঅনেস্ট ম্যান আছে, যারা আলটিমেটলি বিজনেসম্যান, তারা কি করে, তারা হচ্ছে যে ফরমালিন থেকে শুরু করে অনেক কিছু তারা এগুলো মিশ্রিত করে। তাহলে আমাকে বলো কি হবে, বাট দে ডু নট থিঙ্ক অ্যাবাউট ড্যাশ হেলথ। তার মানে আলটিমেটলি তারা যখন এই যে এই কাজগুলো করতেছে, দে আর নট থিঙ্কিং অ্যাবাউট আওয়ারসেলফ, দে আর অনলি থিঙ্কিং অ্যাবাউট দেয়ার বিজনেস, দে আর অনলি থিঙ্কিং অ্যাবাউট দেয়ার বিজনেস। সো আলটিমেটলি অ্যানসারটা কি হবে, আমাদের, আওয়ার। সো যেখানে এই পজিটিভের ব্যাপারটা পাবা, যেখানেই পজিটিভের ব্যাপারটা পাবা, প্রথমত খেয়াল করবা কি, প্রথমত খেয়াল করবা হচ্ছে এই পার্টিকুলার সাবজেক্ট গুলো তুমি দেখেছো, বুঝতে পেরেছো, তারপরে তুমি থিঙ্ক করবা এই ব্রহ্মাস্ত্রটা, এই ব্রহ্মাস্ত্রটার নাম হচ্ছে আওয়ার, এই ব্রহ্মাস্ত্রটার নাম হচ্ছে কি, আওয়ার। মনে থাকবে? ওকে ওকে, আদাব বাবা, আদাব। দেয়ার বলবো না, দেয়ার বলবো না, কেন? কারণ কি, এইখানে যে বললাম না, কনটেক্সটটা বলে দিছি। এটা যখন তোমাকে আবার আমি ফুল কোয়েশ্চেনটা করাবো, তখন তুমি আরো ইজিলি অ্যান্সার করতে পারবা। এখন জাস্ট তোমাকে পজিটিভটা ইউজ দেখালাম, সবসময় দেয়ার চিন্তা করবা না। কোয়েশ্চেনটা এমন ছিল যে ওই ডিসঅনেস্ট ম্যানরা কেন ফরমালিন ইউজ করে বা কেন অন্যান্য কেমিক্যাল, পয়জনাস কেমিক্যাল গুলো ইউজ করে, জাস্ট টু হোয়াট, জাস্ট টু মেক সাম মানি। সো এই যে উল্টাপাল্টা মানি মেকিং এর জন্য এই কাজগুলো করতেছে তারা। সো আলটিমেটলি এটা আমাদের হেলথের উপর কি করতেছে, আমাদের হেলথের উপর প্রভাব ফেলতেছে, তাদের না, তাদের না, বুঝতে পারছো, আমাদের হেলথের উপর। ওকে, গট ইট, গট ইট ডিয়ার স্টুডেন্টস। ওকে, সো তোমরা জানলে আরো অবাক হবা যে আর্টিকেলের একটা ব্যবহার আছে এখানে। কি আছে? আর্টিকেলের একটা ব্যবহার আছে। বলো, কি অদ্ভুত না? আর্টিকেল পর্যন্ত আসতে পারে, আর্টিকেল পর্যন্ত আসতে পারে। এই মডিফায়ারে কি আসতে পারে? আর্টিকেল আসতে পারে, আর্টিকেল। ফর এক্সাম্পল একটা কোয়েশ্চেন ছিল, হি ওয়াজ ড্যাশ আ পয়েট। খেয়াল করো, হি ওয়াজ ড্যাশ সেকুলার পয়েট। তাহলে এখন চিন্তা করো, যখন আমি এই লাইনটা লিখতেছি, তখন আমি আবার বলতেছি যে এটা নাউন ফ্রেজটাকে প্রি মডিফাই দা নাউন ফ্রেজ সামথিং, আর কিছু নাই, কিছু নাই, কিছু লেখা ছিল না, ঠিক আছে? ইউজ অ্যান আর্টিকেল। তার মানে আলটিমেটলি আমার এখানে একটা আর্টিকেল ইউজ করতে হবে। সো আমি জানি যে সেকুলার ওয়ার্ডটার এই এস এর আলটিমেটলি এটা কি, এটা হচ্ছে আলটিমেটলি আমার জন্য একটা, ওই যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কি ভাওয়েল আর একটা হচ্ছে কি কনসোনেন্ট। সো ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড আর্টিকেলের ক্ষেত্রে। সো কনসোনেন্ট সাউন্ড, সেকুলার, কনসোনেন্ট এটাও। সো অ্যানসারটা কি হবে? এ। তাহলে হি ওয়াজ আ সেকুলার পয়েট। কোশ্চেনটা কি থাকতে পারে, যে প্রি মডিফাই the noun phrase with an article. That's it. খুবই সিম্পল, খুবই সিম্পল। প্রি-মডিফাই দ্য নাউন ফ্রেজ উইথ অ্যান আর্টিকেল। পারা যাবে? বলো, পারা যাবে? ডিয়ার স্টুডেন্টস, দ্রুত দ্রুত পারা যাবে কিনা আমাকে বলো অ্যানসারটা। হ্যাঁ, পারা যাবে, বিকজ ভেরি ইজি থিং। আচ্ছা, তাহলে এটার অ্যানসার দাও তো, তাহলে এটার অ্যানসার দাও তো, দেখি এটার অ্যানসার দাও তো, এটার অ্যানসারটা দাও। However, however কিন্তু একটা অ্যাডভার্ব, however কিন্তু একটা অ্যাডভার্ব, however কিন্তু একটা অ্যাডভার্ব। however watching TV has become, দেখো, watching TV has become dash addiction. Watching TV has become an addiction for many. বলো কি অ্যানসার হবে, বলো কি অ্যানসার হবে, দ্রুত বলো অ্যানসারটা। খুবই ইজি, তাই না? তাহলে আমি দেখেই বুঝতে পারবো। ঠিক আছে ভাইয়া, খেলা শেষ। খেলা শেষ কেন? এই অ্যাডিকশন হচ্ছে আমার একটা নাউন। সো বুঝতে পারছি, প্রি মডিফাই দা নাউন। তাহলে এখানে অ্যানসারটা হবে এন। কেন এন হবে? কারণ ভাইয়া অ্যাডিকশন আছে, অ্যাডিকশন আছে, এ আছে, এন্ড আলটিমেটলি আমার এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। এটা কি সাউন্ড? ভাওয়েল সাউন্ড। সো অ্যানসারটা কি হবে? অ্যান অ্যাডিকশন। ভেরি গুড, ভেরি গুড, অ্যান অ্যাডিকশন হবে। ওকে, তাহলে এখন আসো অ্যাডজেক্টিভ নিয়ে একটু পড়ি আমরা, অ্যাডজেক্টিভ নিয়ে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ নিয়ে। এখন অ্যাডজেক্টিভ পড়তে গেলে সবচেয়ে যে জিনিসটা বেশি আসে, আমি একটু বলি তোমাদের সাথে, অ্যাডজেক্টিভ নিয়ে পড়তে গেলে সবচেয়ে যে জিনিসটা বেশি আসে সেটা হচ্ছে এই ঘটনাটা। অ্যাডজেক্টিভটাকে যখন প্রি মডিফাই করতে হয়, কি করতে হয়? আমরা যখন অ্যাডজেক্টিভটার প্রি মডিফাই নিয়ে কথা বলছি, প্রি মডিফাই করতে হয়
আমার প্লুরাল নাউন আছে, সো হিজ সংস আর ড্যাশ মেলোডিয়াস, ড্যাশ মেলোডিয়াস। তো তুমি কি অ্যান্সার দিবে? দেখো আমি বারবার তোমাদেরকে বলেছি যে এই অ্যাডভার্বের ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। সেটা হচ্ছে কি, ইনটেন্সিফায়ার। এবং ইন্টেন্সিফায়ারের ক্ষেত্রে এই টু, ভেরি, এই ওয়ার্ড দুইটা খুবই খুবই জনপ্রিয়, এই ওয়ার্ড দুইটা খুবই খুবই জনপ্রিয়। আরো আছে, আরো আছে, আরো আছে। তাহলে আমরা হিজ সংস আর টু মেলোডিয়াস লিখতে পারি, আবার সিম্পলি লিখতে চাইলে ভেরিও লিখতে পারি। সো আলটিমেটলি মেলোডিয়াস কিন্তু এখানে একটা অ্যাডজেক্টিভ। এবং এখানেও একটা খেলা আছে, এখানের খেলাটার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখানে খেলাটার নাম হচ্ছে কি, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কি? লিঙ্কিং ভার্ব হচ্ছে সে সকল ভার্ব গুলো, কিছু টাইপস অফ ভার্বস বা কিছু ভার্বস, যে ভার্বস গুলোর পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। অ্যাকচুয়ালি ওই ভার্ব গুলো সাধারণত এই সেন্টেন্সের যে আমাদের কি থাকে, সেন্টেন্সের যে সাবজেক্ট থাকে তার সাথে অ্যাডজেক্টিভের সম্পর্কটাকে নির্দেশ করে। দ্যাটস ওয়াই তাদের নাম হয়ে যায় কি, লিঙ্কিং ভার্ব। তার মানে তারা লিঙ্কার হিসেবে কাজ করে এই অ্যাডজেক্টিভ আর সাবজেক্টের মধ্যে সম্পর্ককে। যেমন আই এম ফাইন, তার মানে যে ফাইনটা অ্যাডজেক্টিভ, এমটা তখন লিঙ্কিং ভার্ব হয়ে যেতে পারে। বা আমরা বলি যে হি লুকস গ্রেট, তাহলে হি লুকস গ্রেট, এই যে তার গ্রেট, গ্রেট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এই যে হি লুকস গ্রেট, এই লুকসটা হচ্ছে তখন একটা লিঙ্কিং ভার্ব। সো লিঙ্কিং ভার্ব কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আমাদের মাথায় রাখতে হবে এই জিনিসটা। মনে থাকবে? বলো ডিয়ার স্টুডেন্টস, মনে থাকবে? ওকে, গট ইট, গট ইট। লাইভ আটকে যায়নি তো? হ্যাঁ, এভরিথিং ওকে, রাইট? Everything okay? Is everything okay? Okay. Okay. না, লাইভ আটকে যায় না, I guess। দেখো ব্যাখ্যাটা পেয়েছো কিনা সেটা আমাকে বলো। তাহলে দেখো ঢাকা বোর্ড 2019 এটা আসছিল, ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। ওকে, ওকে, এখন সব ঠিক আছে না? ওকে, ওকে। সো দেখো কোশ্চেনটা এসেছিল কি, কোশ্চেনটা এসেছিল ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস for খেলাটা হচ্ছে আমরা জানি যে প্রিমোডিফাই দা অ্যাডজেক্টিভ। খেলাটা হচ্ছে কোশ্চেনে থাকবে কি, কোশ্চেনে থাকবে বাবা প্রিমোডিফাই দা অ্যাডজেক্টিভ। তাহলে আমার তো মনে হয় তো মানে 5 সেকেন্ডও লাগবে না, 5 সেকেন্ডসও নিবে না এটা অ্যানসার করতে। সো ইট ইজ ভেরি ডেঞ্জারাস। কি লিখবো আমি অ্যানসার হিসেবে? ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। আমি কি লিখবো? ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। ঠিক আছে, ট্রু দেওয়া যায়, ট্রু দেওয়া যায়, বাট ভেরি দিলেও কোনো সমস্যা নেই। ওকে, মনে থাকবে? ওকে, ওকে। এখন আসো আরেকটু জিনিস, সবসময় কি ভেরি ইউজ করব? সবসময় কি ভেরি ইউজ করব? সো এই সেম টাইপের একটা কোশ্চেন এসেছিল এরকম, ফর এক্সাম্পল ধরো এরকম এসেছিল যে টেলিভিশন, খেয়াল করো কি এসেছিল, যে টেলিভিশন, ঠিক আছে, টেলিভিশন প্রোগ্রামস আর ড্যাশ এন্টারটেইনিং। আমি তোমাদেরকে বহুবার বলেছি, তোমরাও পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছো, এগুলো তোমরা এখন জানো যে এরকম আইএনজি যুক্ত, আইএনজি যুক্ত, ইডি যুক্ত, এগুলো কি থাকতে পারে? এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ হতে পারে। এরা কি হতে পারে? এরা অ্যাডজেক্টিভ হতে পারে। কি হতে পারে? অ্যাডজেক্টিভ। তাহলে সেম কোশ্চেনটা যদি আসে যে টেলিভিশন প্রোগ্রামস আর ড্যাশ এন্টারটেইনিং, সো হোয়াট উই ক্যান রাইট, হোয়াট উই ক্যান রাইট, আমরা বলতে পারি ভেরি, খুবই ইজিলি, ভেরি এন্টারটেইনিং। বাট আমরা চাইলে গ্রেটলি বলতে পারি। দেখো গ্রেটলি, কি বলতে পারি? গ্রেটলি, বিকজ উই অল নো যে অ্যাডজেক্টিভ প্লাস ly যেটা কিনা একটা অ্যাডভার্ব তৈরি করে। দেখো বারবার বলি, তাহলে আমার কি আসে? আমার এক্সাম্পলটা এরকম আসে যে গ্রেট প্লাস ly, তাহলে কি দাঁড়ায়? গ্রেটলি দাঁড়ায়। তবে এখানেও অ্যাডমিশন টেস্টে প্রচুর আসে, স্পেশালি যারা সায়েন্সের আছো তাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে এখানে একটা কনফিউজিং জিনিস আছে। তোমাদের জানতে হবে যে নাউন প্লাস ly, নাউন প্লাস ly এইটা আবার ডিফারেন্ট একটা সিচুয়েশন, এটা কিন্তু অ্যাডজেক্টিভ তৈরি করে। সো এটা অনেক সময় অনেকে ভুল করে। ফর এক্সাম্পল সবচেয়ে কমন একটা এক্সাম্পল দিই, সবচেয়ে কমন একটা এক্সাম্পল হচ্ছে এরকম যে নাউন হচ্ছে ফ্রেন্ড আর ly, তার মানে ফ্রেন্ডলি।
তো পরীক্ষা আসবে কিন্তু এরকম ফ্রেন্ডলি, তারপর মাদারলি, তারপর হচ্ছে তোমার কস্টলি। সো এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে যে কোনটা নাউন, নাউনের সাথে অ্যালওয়াই হয়েছে তাই হচ্ছে আমার অ্যাডজেক্টিভে পরিণত হয়েছে, এই ব্যাপারগুলো আমাকে বুঝতে হবে, মনে থাকবে? সো দেখো ফ্রেন্ডলি ওয়ে, আমরা বলি না যে হি বিহেভস ইন এ ফ্রেন্ডলি ওয়ে, সে খুব বন্ধুভাবাপন্ন আচরণ করে থাকে। কি করে? বন্ধুভাবাপন্ন আচরণ করে থাকে, মনে থাকবে? ওকে, লাইভ আটকে যাচ্ছে। ওকে, লেট মি চেক। আমি তো দেখতে পাচ্ছি লাইভ চলতেছে, প্লিজ দেখো না। লাইভ ইজ গোয়িং ভেরি ওয়েল, লুক, লাইভ ইজ গোয়িং ভেরি ওয়েল, আই গেস। দেখো তো, আটকে যাচ্ছে না, একটু দেখো তো, আটকে যাওয়ার তো কথা না। ওকে, একটু খেয়াল করো, কাইন্ডলি একটু খেয়াল করো। ওকে, গট ইট। ওকে, পারফেক্ট, রাইট, পারফেক্ট। তাহলে দেখো অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আরো কিছু ব্যাপার আছে, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আরেকটা আছে। দেখো ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ। খেয়াল করো, আমি একটা জিনিস লিখলাম, কি লিখলাম? আমি লিখলাম যে ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ। দেখো আমি যে সেন্টেন্সটা লিখলাম, এই সেন্টেন্সটাকে যদি এখন ভাঙাতে যাই, আমাকে চিন্তা করতে হবে, কি চিন্তা করতে হবে? এই প্রেজেন্ট হচ্ছে কি? প্রেজেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এন্ড আলটিমেটলি এটা নাউন ফর্ম কি? এটা নাউন ফর্ম হচ্ছে প্রেজেন্স। এখান থেকে আরো একটা জিনিস মনে রেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের জন্য প্রেজেন্ট ইন দা ক্লাস। সো প্রেজেন্টের সাথে সবসময় কি বসে? ইন বসে। আর একটা আসে অ্যাবসেন্ট, অ্যাবসেন্টের পরে কি বসে? ফ্রম বসে। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রেখো। তাহলে এখানে যদি সেম জিনিসটা আমাকে আস্ক করতো যে ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, আমি কি লিখবো ভেরি? আমি কি লিখবো গ্রেটলি? না। সো মাঝে মাঝে একটু নরমাল অ্যাডভার্বও বসাতে হয়। সো আমরা পড়বো, আমরা পার্টস অফ স্পিচের আলাদা ক্লাস করব, তখন আমরা জানবো যে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, এমপিটি, এগুলো কি, কিভাবে বসে, আমরা আরো শিখবো। It's not like যে এখানেই শেষ, আর শিখবো না। পার্টস অফ স্পিচের আলাদা ক্লাস হবে, সেই আলাদা ক্লাসগুলোতে আমরা বুঝবো। তো ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ। এখন দেখো, চিন্তা করো, think about this, যে ল্যাঙ্গুয়েজ সবসময় আমাদের লাইফে আছে, ল্যাঙ্গুয়েজের অস্তিত্ব আছে। তার মানে সবসময়, এই যে আমি বাংলা কথাটা বলে ফেললাম, মুখ দিয়ে উচ্চারণ করেছে সব সময়, তাহলে আমি অ্যান্সারটা কি লিখতে পারি বলো? আমি অ্যান্সারটা লিখতে পারি ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ। তো এই যে অলওয়েজ, নেভার, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এগুলো কি? এগুলোকে আমরা এই যে এম দিয়ে প্রকাশ করি, অ্যাডভার্ব অফ ম্যানার। সো দেখো প্রত্যেকটা পড়া কিন্তু পার্টস অফ স্পিচের সাথে কোরিলেটেড, খুবই সংযুক্ত, এন্ড প্রত্যেকটা জিনিস আমার ভোকাবুলারিকে টেস্ট করছে, আমার সেন্সকে টেস্ট করছে। ওকে, সো যারা যারা এই ব্যাপারগুলো বুঝতে পারবো না তারা একটু বলবো। ওকে, ঠিক আছে। ওকে, আমরা লাস্ট একটা জিনিস দেখবো আজকের ক্লাসে, তাহলে নেটের প্যারা নেই, একদম শেষ অংশে চলে এসেছি ক্লাসের। আমরা শেষ একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি দিয়ে? সেটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে আলটিমেটলি অ্যাডজেক্টিভকে ইনফিনিটিভ দিয়ে। কি করবো আমরা? ইনফিনিটিভ। তাহলে আলটিমেটলি কি লিখবো আমরা? এখানে লিখবো প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ। মানে আলটিমেটলি আমার এখানে উদ্দেশ্যটা কি বলো? আলটিমেটলি আমার এখানে উদ্দেশ্যটা হচ্ছে ইনফিনিটিভ, তাই না? ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম। চলো দেখি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি দাঁড়ায়। ধরো একটা অ্যাডভার্ব, now we are able dash natural gas, now we are able natural gas from underground। দেখো এটা কোয়েশ্চেনটা এসেছিল বোর্ড এক্সামে। সো বেসিক্যালি আমাকে এখন বুঝতে হবে, কি বুঝতে হবে? একটা জিনিস বুঝতে হবে যে আমি যখন এইবল ওয়ার্ডটা দেখি, তখন এইবল ওয়ার্ডটা দেখলে সবার প্রথম আমার যে জিনিসটা মাথায় আসে, আরে এইবল তো আলটিমেটলি একটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা কি পোস্ট মডিফাই করছি? বাট প্লিজ লুক এট দিস, এখানে আমি প্রি মডিফাই এর কথা বলেছি। আমি কি বলেছি? আমি প্রি মডিফাই এর কথা বলেছি।
সো আলটিমেটলি এখানে চিন্তা করতে হবে যে আরেকটা ওয়ার্ড আছে ন্যাচারাল, নেচার থেকে এসেছে। এই ন্যাচারাল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সেখানে নেচার হচ্ছে একটা নাউন। নেচার কি? নেচার হচ্ছে একটা নাউন। সো আমি যখন কোশ্চেনটা অ্যানসার দিতে যাব আমি এত টেনশন করব না, আমি জানবো যে এখানে ব্র্যাকেটে লেখা থাকবে প্রি-মডিফাইড অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ। তাহলে এখন নাও উই আর এবল, মানে এবল মানে কি? সক্ষম। অ্যাবিলিটি কে বোঝায়, অ্যাবিলিটি হচ্ছে একটা নাউন। তাহলে নাও উই আর এবল টু ড্যাশ, আমি তো অলরেডি জানি যে ইনফিনিটিভ বলে দিয়েছে, সো আমি জানবো যে এখানে টু বসবে। এখন আমাকে জানতে হবে যে আমি অ্যাকচুয়ালি ফ্রম আন্ডারগ্রাউন্ড গ্যাসকে কি করতেছি? গ্যাস উত্তোলন করে। গ্যাস কি করে? গ্যাসটাকে উত্তোলন করে। এম আই রাইট অর নট? বলো, গ্যাসটাকে আমরা কি করি? উত্তোলন করি। তাহলে আলটিমেটলি এখানে অ্যানসারটা কি হবে? আলটিমেটলি অ্যানসারটা হবে এক্সট্রাক্ট। আমরা কি অ্যানসার দিতে পারি বলো দেখি কমেন্টসে। কিছুই তোমার ভোকাবুলারিকে টেস্ট করা হচ্ছে, তাহলে টেস্ট করছে তোমার ভোকাবুলারি। তুমি রেইজ বলো উত্তোলন করা, তুমি এক্সপ্লোর বলো, দ্যাট উইল বি অলসো রাইট। তুমি যদি বলো টু এক্সট্রাক্ট, এটাও সঠিক হবে। সো ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড যে তোমার এই ভোকাবুলারিটা আন্ডারস্ট্যান্ডেবলি সিচুয়েশনের উপর নির্ভর করবে। তুমি যত বেশি বুঝতে পারবা, যত বেশি তুমি টেক্সট পড়বা, সিন প্যাসেজ গুলো দেখবা, you will get to know যে কত ধরনের ওয়ার্ডস তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, মনে থাকবে? বলো মনে থাকবে আজকের এই পর্যন্ত? ওকে, তো লাস্ট একটা কোশ্চেন দেই, তারপরে ক্লাসটা শেষ করে দেই। লাস্ট একটা কোশ্চেন, ওকে, দ্রুত দ্রুত লাস্ট একটা কোশ্চেন দেই। লাস্ট একটা কোশ্চেন আমরা দেই। ওকে, চলো লাস্ট একটা কোশ্চেন আমরা দেই। আচ্ছা, এটা অ্যাডজেক্টিভ লিখেছিলাম। লাস্ট কোশ্চেনটা হচ্ছে এইরকম, it is, দেখো দেখতে পারো কিনা, it is, এটা এসেছিল কুমিল্লা বোর্ড 2017 তে। it is essential, এই দেখো essential এর পরে সাধারণত for বসে যখন আমরা নিজেদেরকে বোঝাই, আমাদেরকে বোঝাই। it's essential for us dash a healthy life। তাহলে তোমাকে বুঝতে হবে যে এখানে হেলদি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর এইটাকে তোমার কি করতে হবে? এখন ক্র্যাক করতে হবে, এই হেলদি ওয়ার্ডটাকে প্রি-মডিফাই করতে হবে। তাহলে আমাকে বলো কি করব? ইট ইজ এসেনশিয়াল ফর, তার মানে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এসেনশিয়াল ফর আস ড্যাশ আ হেলদি লাইফ। তার মানে আমাদেরকে কি বলি? আরে একটা হেলদি লাইফ মেইনটেইন করা দরকার, একটা হেলদি লাইফ লিড করা দরকার, তাই না? তাহলে সেইখানে তুমি কি লিখবা? এই যে টু লিখবা, তারপরে তুমি লিড লিখতে পারো অথবা মেইনটেইন। তবে পরীক্ষার হলে একটাই লিখতে হবে, আমি আবারও বলছি, পরীক্ষার হলে একটাই লিখবা, হয় লিড লিখবা না হলে মেইনটেইন লিখবা। ঠিক আছে? ওকে, সো আই হোপ যে আমরা মোটামুটি এটা মাথায় রাখবো এন্ড সবাই প্র্যাকটিস করে ফেলবো। নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আর বাকি যে বেসিকটা আছে সেটা নিয়ে বোর্ড কোশ্চেনে চলে যাব। ঠিক আছে? সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। এন্ড যারা যারা ক্লাসটা রেকর্ডেড দেখবে তারা অবশ্যই কমেন্টে লিখে দিবা, কোনো প্রবলেম থাকলে আমাকে মেনশন করে। এন্ড অলসো আরেকটা জিনিস মাথায় রাখবে, ডান লিখতে ভুলবা না যে হ্যাঁ ভাই আমি ক্লাসটা করেছি, বিকজ অল্প অল্প করে করো বাট আলটিমেটলি বোঝার চেষ্টা করো। So best of luck. See you in the next class. Allah Hafiz.